সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানান, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ফারিস্তারা তাদেরকে প্রশ্ন করবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিম তথা পাপীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কি জন্য তোমরা জাহান্নামে এসেছো? এই জাহান্নাম তো বড় কঠিন, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারোর নাই, কি জন্য তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামে আসার কারণটা তোমাদের কি? ওই সমস্ত পাপীরা অনেকগুলো কারণ বর্ণনা করবে, অনেকগুলো কারণ বর্ণনা করবে। তার ভিতরে প্রথম নাম্বার কারণ যেটা হবে, তারা এক বাক্যে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামী ফারিস্তাদেরকে সামনে দাঁড়িয়ে লক্ষ্য করে বলবে, ওগো আল্লাহ পাকের ফারিস্তারা, দুনিয়াতে আমাদের অনেক অপরাধ ছিল, তার ভিতরে সবচাইতে মারাত্মক অপরাধ হলো জাহান্নামে আসার কারণ হিসাবে, জাহান্নামের আসার কারণ হিসাবে প্রথম নাম্বার কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা কোনোদিন মুসল্লি হতে পারিনি। যেখানে জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে আল্লাহ বলছেন যদি নামাজ না পড়ো জাহান্নামে যাওয়া লাগবে। কোরআনে বলছে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কি জন্য জাহান্নামে এসেছো? তারা বলবে, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি। আরো অনেক অপরাধ, তার ভিতরে প্রথম নাম্বার অপরাধ যেটা, সেটা হলো আমরা দুনিয়াতে নামাজ পড়িনি। এই নামাজ না পড়ার জন্য আমাদের আজকে জাহান্নামে আসতে হচ্ছে। দ্বিতীয় নাম্বার দলিল শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার হিসাব নেওয়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একজন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আল্লাহর রাসূল বলেন, যে বান্দার নামাজের হিসাব পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে, সুন্দরভাবে নামাজের হিসাব তার দেওয়া হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন পরবর্তী যত প্রশ্নের ধাপ আছে, নামাজের হিসাব যদি কারোর সঠিক হয়, পরবর্তী হিসাবগুলো আল্লাহ পাক তার জন্য আসান করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এক শ্রেণীর মানুষদেরকে জিজ্ঞাসা করবে, ওগো আমার বান্দা বান্দি, দুনিয়াতে তোমরা নামাজ পড়েছিলে কিনা? দুনিয়াতে আমরা এমনও এক শ্রেণীর মানুষ আছি যারা অনেক সময় চালাকি করে থাকি, নামাজ না পড়েও বলে থাকি নামাজ পড়েছি, তাই তো নাকি? এই চালাকি প্রকৃতির মানুষ যারা, তারা সেদিনও চালাকি করতে ছাড় দেবে না। চালাকি সব জায়গায়। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমরা নামাজ পড়েছিলাম, কেন আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে? আল্লাহ তখন বলবে, ওগো আমার বান্দা বান্দি, তোমরা যারা দুনিয়াতে নামাজ পড়েছিলে, আজকে আমি আল্লাহ আমার জন্য একটা রুকু করো, একটা সেজদা করো। আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা যারা কিনা দুনিয়াতে নামাজ পড়ে নাই, তারা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য যখন সেজদা দিতে যাবে, এখানে দু রকম ব্যাখ্যা করা হয়েছে। তাদের শিরদাঁড়া, মাজার শিরদাঁড়াটা একদম সোজা হয়ে যাবে, লক হয়ে যাবে। কোন
কোনো রকম ভাবে আর হেট হতে পারবে না। দ্বিতীয় আর একটি ব্যাখ্যা এসেছে, তারা যখন সেজদা দিতে যাবে সামনের দিকে, তাদের ওই সেজদাটা উল্টে চলে আসবে পিছনের দিকে, তথা তাদের সেজদা কোনো মতেই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তাওহাকুহুম জিল্লাহ। ওই সমস্ত বান্দা বান্দীদের অবস্থাটা কি হবে বান্দা শুনে রেখে দাও, তারা অত্যন্ত লাঞ্ছিত অপমানিত অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তাহলে নামাজ না পড়লে কোনো রেহাই নেই। যে বক্তাই যাই বলুক আর যে হুজুর যাই বলুক, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। এরপরেও মসজিদে এক কাতার দু কাতার, খুব বেশি বেশি দু কাতার। আমরা সব জানি, সব বুঝি, কিন্তু মানি না। সব জানি, সব বুঝি, কিন্তু মানি না। নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে আর একটি দলিল। মনে করেন একজন মানুষ মারা গেছে, কবরে প্রশ্ন হয় কটা? আমি আগে জানতাম 3টে, হাদিস শরীফে একটু ব্যাপকভাবে এসছে। হাদিসে এসছে ইমানদারদের জন্য কবরে প্রশ্ন হবে 5টা, আর বেঈমান তথা কাফেরদের জন্য কবরে প্রশ্ন হবে 4টা। খেয়াল করুন, একজন মানুষ সকালবেলা মারা গেল, মারা যাওয়ার পরে জোহরের নামাজের পরে তাকে দাফন করা হলো। দাফন করা যখন হবে, কবরের ভিতরে ওই মানুষটাকে যখন জিন্দা করা হবে, যখন তাকে তোলা হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, প্রত্যেকটা মানুষ কবরে উঠবে এই সময়। কোন সময়? না সূর্য পশ্চিম দিকে অস্তমিত যাব ভাব, এইরকম টাইমে প্রত্যেকটা মানুষকে তোলা হবে। মানে যার যখনই তোলা হবে তার কবরের অবস্থাটা ঠিক ওই রকম হবে। এখন দুনিয়াতে যার আসরের পরে চায়ের দোকানে যাবার অভ্যাস, দুনিয়াতে যার দুপুরে ভাত খাবার পরে ফ্রি ফায়ার নিয়ে বসার অভ্যাস, দুনিয়াতে যার বিকালে চায়ের আড্ডায়, ক্যারাম বোর্ডে, টিভির সামনে নানান রকম অপকর্ম, মদ, গাঁজা, আরও যে সমস্ত বেহায়াপনা আছে, যে সমস্ত কুকর্মগুলি আছে, এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত, তারা এই কবরে দেওয়ার পরে যখন জাগানো হবে, তারা কি উঠে আগে পানি খুঁজবে ওজুর জন্য, না ওই দিক দৌড়বে? কথা বলেন। কবরে প্রশ্ন করার আগে প্রথম প্রশ্ন হবে একটা ব্রেনের প্রশ্ন। দুনিয়াতে যার যেমন ন্যাক ছিল, দুনিয়াতে যার যেটা চাহিদা ছিল, যার যেটা অভ্যাস ছিল, সেই অভ্যাসের উপরে একটা পরীক্ষা। তো যে মানুষটার দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস, একটা মানুষ মাঠে কাজ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সারাদিন খেটে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়েছে, গিন্নিটাকে বলল যে আমি শুচ্ছি, আসরের আজান দিলে আমাকে একটু জাগিয়ে দিও নামাজ পড়ার জন্য। স্ত্রী যদি ভুল ক্রমে সেই বান্দাটাকে, তার স্বামীকে ডাকতে ভুল করে, তার কারণে যদি তার নামাজটা কাজা হয়ে যায়, যদি সে পাক্কা নামাজি হয়, ঘুম ভাঙার পরেই স্ত্রীকে ধমক দিবে, তোর জন্য আজকে আমার নামাজটা কাজা হয়ে গেল, কেন ডাকলি না? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, একজন ইমানদারকে কবরে রাখার পরে 5টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন ব্রেনের প্রশ্ন। তাকে কবরে রাখার পরে যখন জীবিত করা হবে, 2জন ফারিস্তা আসবে। নাম কি? মুনকার নাকির, যার অর্থ একদম অপরিচিত, বাংলা অর্থ চির অপরিচিত, যাদের এর আগে কোনোদিন দেখা হয় নাই। তো এই ফারিস্তারা যখন একজন বান্দাকে, ইমানদার বান্দাকে তুলে বসাবে, বসানোর পরে যখন প্রশ্ন করবে,
যে মান রব্বুকা, তোমার রব কে। ওই বান্দাটা যদি দুনিয়াতে নামাজি হয়ে থাকে, হাদিস শরীফে এসছে, বান্দা তখন বলবে দাউনি, ওরে ফারিস্তারা, ফারিস্তা তো চেনে না, ওরে তুমি সরে যাও, আমি নামাজ পড়বো, উসাল্লি, আমি নামাজ পড়বো, নামাজ পড়ার পরে তারপরে তোমার সাথে কথা বলবো। উদাহরণটা একটু দুনিয়ার সাথে মিলিয়ে নেন। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, নামাজের টাইম হয়ে গিয়েছে, হুজুর আসছে জামাতে নামাজ পড়াবেন তাই বা পড়বে তাই, পেছন থেকে যদি হুজুরের একজন বন্ধুও ডাকে, কি বলবে? ভাই দাঁড়ান, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজটা পড়িয়ে আসি, তারপরে কথাবার্তা গল্প গুজব হবে। এখানে হুজুরের বন্ধু যদি একটা অপরিচিত ব্যক্তি আসে, সেখানে আর এই কথাটা বলারও কোনো জায়গা নেই, কেন নামাজের টাইম হয়ে গিয়েছে। ঠিক সেই রকম একজন ইমানদার ব্যক্তি যখন কবরে তাকে তুলে বসানো হবে, তাকে ফারিস্তারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। বান্দা তখন বলবে দাউনি উসাল্লি, ওরে ওগো আল্লাহর বান্দা সরে যাও, আমাকে নামাজ পড়তে দাও, নামাজ পড়ার পরে তারপরে কথাবার্তা হবে। নামাজ পড়া হয়ে গেল, মান রব্বুকা, ফারিস্তারা জিজ্ঞাসা করবে, বান্দা তখন বলবে আমার রবকে। এটাও এখনো তোমাদের বলে দিতে হবে। নামাজটা পড়লাম কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এখনো আবার প্রশ্ন করছো, আবার জিজ্ঞাসা করবে তোমার দিন কি? বান্দা বলবে ইসলাম ছাড়া অন্য কোনো দিনে বা অন্য কোনো ধর্মে নামাজ আছে? আছে? নেই। তাহলে আমি নামাজ পড়েছি, তাহলে আমি কোন ধর্মের জিনিস এটা তোমাদের বুঝে নেওয়া দরকার, প্রশ্ন করার কোনো দরকার নেই। তৃতীয় নম্বর জিজ্ঞাসা করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি নিয়ে আসবে, মা কুনতা তাকুলু হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ওই ইমানদার বান্দা তখন চোখ দিয়ে পানি পড়তে থাকবে আর বলবে ইনিই হলেন আমার সেই নবী, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর জন্য সারাটা জীবন কান্নাকাটি করেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের বান্দা যখন 4টি প্রশ্নে কমপ্লিটলি উত্তর দিতে পারবে, ফারিস্তারা তখন জিজ্ঞাসা করবে ওগো আল্লাহ পাকের বান্দা, তুমি এই চ্যাম্পিয়ন জবাব, এত সুন্দর জবাব তুমি কোথা থেকে শিখলে, কিভাবে তুমি উত্তরগুলো দিলে? ওই বান্দা সেদিন কবরে বসে বলবে ওগো আল্লাহ পাকের ফারিস্তারা, আমি এত সুন্দর উত্তর, এত সুন্দর জবাব আর কোথা থেকেও শিখে নাই, আমি শিখেছি সেই আল্লাহ পাকের কোরআন থেকে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে না? লাগবে না? আছে না নেই? আছে। কোরআন যদি পড়তে বলা হয় তা দগ্ধ করে ফেল দেবে বলা। আল্লাহ বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়ো তারতিল সহকারে। এখন ক্ষমা চেয়ে নিয়েই আমি বলছি, এখানে যদি কোরআন পড়তে দেওয়া হয়, স্বয়ং জিবরাইল এসে বলবে যে আমি কি নাজিল করেছিলাম আর কি করেছে এরা। আমার কথাটা খুব বেশি হয়ে যাচ্ছে। জিবরাইলও আশ্চর্য হয়ে যাবে যে আমি নাজিল করেছিলাম কি, আমি আল্লাহর কাছ থেকে নবীর উপরে দিয়েছিলাম কি, আর এরা পড়ছে কি। পাশাপাশি একজন কাফের, একজন বেঈমান, ঈমান হারা, পথ হারা, তাকে যখন কবরে দেওয়া হবে, তার তো আর সেই নামাজের সাথে সম্পর্ক নেই। বিকেলবেলা ঘুম থেকে উঠেই কোথায় যাওয়ার অভ্যাস ছিল? চায়ের দোকানে, টিভির সামনে, গ্রামের সামনে, মদ গাজার আড্ডায়, নানান রকম অপকর্মে। তো সে তখন যখন কবরে তাকে তোলা হবে, দেখবে আসরের সময় শেষ, মাগরিব হতে যাচ্ছে, সে তখন খুঁজবে চায়ের দোকান। ফারিস্তারা বলবে চায়ের দোকান এখানে পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে না, বলো মান রব্বুকা, তোমার রবকে। সে বান্দা বলবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। তোমার দিন কি? জানি না। তোমার নবীকে? তাও জানি না। তাহলে 4টে প্রশ্ন, প্রথমটা ব্রেন্টের প্রশ্ন, 3টে প্রশ্ন পরে ওকে আর জিজ্ঞাসা করা হবে তুমি এই মারাত্মক উত্তর কোথায় পেয়েছো, জিজ্ঞাসা করা হবে বলে মনে হয়?
বুঝতেছে? আর মানে জিজ্ঞাসা করার কোনো দরকার হবে না, সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়বী আওয়াজ আসবে, ফারিস্তারা জাহান্নামের বিছানা ওর কবরে বিছিয়ে দাও, আর জাহান্নামের পোশাক ওর গায়ে পরিয়ে দাও। আমার বক্তব্যের মূল বিষয় আমি যেটা বলতে চেয়েছি, যে কোরআনের সাথে সম্পর্ক না রাখলে, কোরআনের সাথে সম্পর্ক না রাখলে আমি আপনি কোনোদিন হেদায়েত, কোনোদিন সঠিক পথ পাবো না, তাই তো নাকি? সম্মানিত ভাইরা, কোরআন এমনই একটি কিতাব, কোরআন এমনই একটি বই, যে কিতাব না শিখলে কোনো ইবাদত সহি হবে না। যদি আপনি নামাজ পড়তে যান, যদি আপনি নামাজ পড়তে যান সেখানেও কোরআন লাগবে। যদি আপনি হজ করতে যান সেখানেও কোরআন লাগবে। যদি আপনি যাকাত দিতে যান সেখানেও কোরআন লাগবে। যদি আপনি নফল কোনো ইবাদত করতে যান সেখানেও কোরআন লাগবে। অতএব কোরআন ছাড়া কোনো ইবাদত শুদ্ধ হবে না, কোরআন ছাড়া কোনো ইবাদত সহি হবে না। সুতরাং আমার আপনার উচিত হলো সেই আল্লাহ পাকের কোরআনটাকে সহিভাবে শেখার প্রয়োজন আছে কিনা বলেন? শিখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবারা, একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, তাহলে তার উদাহরণটা ওই রকম, কি রকম না, কোনো মানুষের বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে, কোনো মানুষের বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, নালা থাকে, খাল থাকে, আর সেই মানুষটা দিনে 5 বার ওই পুকুরে বা নদীতে গোসল করবে। সাহাবাদেরকে প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার গায়েতে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন পারে? প্রিয় নবী আমার বলেন, ওগো আমার সাহাবীরা, আমার যে উম্মতি, আমার যে উম্মতি দৈনিক 5 বার নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার আমল নামায় কোনো গুনাহ রাখবে না। ওই গোসল করলে যেমন দেহ থেকে ময়লা পরিষ্কার হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, তার সমস্ত পাপগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে রক্ত দিলেন নামাজ কায়েম করার জন্য। প্রিয় নবী আমার উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন এই নামাজ কায়েমের জন্য। প্রিয় নবী আমার যখন মৃত্যু শয্যায় শায়িত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে তিনি শুয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। কখনো হুঁশ, কখনো আবার বেহুশ, কোন রকম জানটা তার ধিক ধিক করছে। প্রিয় নবী একেবারে মৃত্যু শয্যায়। এমনই সময়ে এশার সময় হয়ে গেল। প্রিয় নবী আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এশার আজান হয়ে গিয়েছে। সাহাবারা অনেক সময় অপেক্ষা করার পরেও আপনি যখন গেলেন না, আমার আব্বা আবু বকরের ইমামতিতে তারা জামাত শুরু করে দিয়েছে। প্রিয় নবী আমার বললেন, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো আর ঘরের পর্দাটা একটু সরিয়ে দাও, আমি মসজিদুন নববী শরীফের জামাতের দৃশ্যটা একটু দেখতে চাই। প্রিয় নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের পর্দাটা একটু সরিয়ে দিলেন। আম্মা জান আয়েশা প্রিয় নবীর মাথাটা একটু উঁচু করে ধরলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফের জামাতের দৃশ্য দেখার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করলাম নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
মসজিদুন নববী শরীফের নামাজের দৃশ্য দেখার পরে কেন আপনার চোখ দিয়ে পানি পড়ছে? আপনার কি দেখে কষ্ট হচ্ছে? প্রিয় নবী আমার বলেন, ওগো আয়েশা, এটা কোনো দুঃখের পানি নয়, এটা কোনো কষ্টের পানি নয়। আমি নবী, এর পানিটা হলো আমার আনন্দের পানি। যে জামাতের জন্য, যে নামাজের জন্য আমি নবী তায়েফে রক্ত দিয়েছি, যে নামাজের জন্য ওহদের ময়দানে আমি দান শহীদ করেছি, যে নামাজের জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি, সেই নামাজ জামাত দেখে আমি নবী আনন্দে আত্মহারা হয়ে আমার চোখ বেয়ে পানি পড়তে থাকে। সুবহানাল্লাহ। যাই হোক, হুজুর চলে এসছে, আমি শেষ করব। তো আমার শুরু থেকে এ পর্যন্ত যে বক্তব্য, কোরআনের সাথে সম্পর্ক না রাখলে কোনো মতেই আমি আপনি জান্নাত পাবো না। আর যেহেতু জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, আর সেই আল্লাহই বললেন যদি তোমরা নামাজ না পড়ো তাহলে জাহান্নামে যাবা লাগবে, ঠিক কিনা? তাহলে যে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, সেই আল্লাহই যদি বলেন যে এই নামাজ না পড়লে জাহান্নামে যাবা লাগবে, তো আমার তো এটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ এ বিশ্বাসটা করবে না বা এ ভরসাই থাকবে না যে নামাজ না পড়েও জান্নাতে যাওয়ার আশা করবে। যাই হোক, হুজুর চলে এসছে, এখানেই শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা